আগামী ৩১শে মে স্বাস্থ্যবিধির নিয়ম মেনে সীমিত পরিসরে খুলছে অফিস আদালত আর চালু হচ্ছে গণপরিবহন। আর এই খবর ইতোমধ্যে রাজধানীতে যান চলাচল বৃদ্ধি পেয়েছে ব্যাপক। অপরদিকে ঈদের ছুটি কাটিয়ে রাজধানীতে ফিরতে শুরু করেছে মানুষজন। আকবর কবিরের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী জয়নাল আবেদিন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন নির্দেশনা অনুসারে ৩১শে মে সব খুলে দেওয়া হচ্ছে। আর এমন নির্দেশনা আসার পর থেকে রাজধানীতে গাড়ি চলাচল বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি ঈদের ছুটি শেষে স্বাস্থ্যবিধি নিয়ম না মেনে রাজধানীতে ফিরতে শুরু করেছে মানুষেরা। অপরদিকে গণপরিবহন না থাকায় ভাড়া গুনতে হচ্ছে বেশি। ভাড়া আগের থেকে অনেক ডাবল। বগুড়া টু ঢাকা আসতে আমার ৯৫০ টাকা পড়ছে। আমরা যদি সরকারের নিয়ম নীতি মতো সুন্দর মতো আমরা চলি, তো আমরা ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমরা ভালো থাকতে পারবো। আমরা সবাই পরিস্থিতির শিকার, যারা কর্মজীবী আছি আর কি ঢাকাতে, তাদের জন্য খুবই সমস্যা। আইন শৃঙ্খলা বাহিনীর তরফ থেকে নিরাপত্তার জোরদার করা হলেও অনেকে মানছে না তা। এতে করে চরম ঝুঁকিতে পড়তে পারে বলে জানান এই কর্মকর্তা। আমরা চেষ্টা করতেছি, আসলে মানুষ স্বাস্থ্যবিধি মেনে আসতেছে এরকম দেখা যাচ্ছে না, সবাই যার যার মতো করে আসতেছে। আমার মনে হয় যে সামনে অনেক ভয়াবহ রূপ ধারণ করবে। করোনা মহামারীর প্রকোপ থেকে জাতিকে পুরোপুরি বের করতে হলে অর্থনৈতিক কর্মকাণ্ড চালুর পাশাপাশি কঠোর স্বাস্থ্য সচেতনতা চাই। আর ব্যাপক ভিত্তিক গণসচেতনতাই পারে দেশ ও জাতিকে তার লক্ষ্যপানে পরিচালনা করতে। জয়নাল আবেদিন, আনন্দ টিভি, ঢাকা।